এখন যে খবর আপনাদের দেখাবো, যা দেখলে শিহরিত হবেন আপনিও। মুর্শিদাবাদের হরিহরপাড়া, সেখানে প্রশাসন থেকে জনপ্রতিনিধি আছে বলে মনে হয় না, থাকলেও সজাগ হয়তো নেই। একটু সজাগ থাকলে এমন ছবি হয়তো দেখতে হতো না হরিহরপাড়ার মানুষজনকে। কি অবস্থা দেখেছেন, যেখানে বাড়ি থেকে বসবাসের ঘর, দোকানপাট সব জায়গায় ঢুকে পড়েছে জল। তাতেই চরম অস্বস্তিতে সেখানকার বাসিন্দা। জল নিকাশি ব্যবস্থা থাকলেও বন্ধ হয়ে পড়ে রয়েছে। রবিবার দুপুরে অবশেষে জল তোলার পাম্প দিয়েই নিজ খরচে জল ছেঁকে তুলে ফেলছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাজার এলাকার কয়েকটি পরিবার। আমাদের এই সমস্যাটা অন্ততপক্ষে 5 থেকে 7 বছরের সমস্যা। আমরা এই সমস্যার জন্য মেম্বার, প্রধান সবারই কাছে আমরা দ্বারস্থ হয়েছি, কিন্তু কেউই আমাদের এটা গুরুত্ব দেয়নি। ভিডিও এসে আমাদের এটা দেখেও গেছে, তবু এটার কোনো কাজ বা কোনো কিছু গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের এই অবস্থা আমরা অনেক জায়গাতে গেছি, কোনো জায়গাতে কোনো ফল পাইনি। আমাদের যে জল, গোটা ঘরে বাড়িতে জল, আমাদের থাকার ঘরে জল, আমরা সবসময় পুরো জলের মধ্যে আমরা ডুবে যাচ্ছি। কিন্তু আমাদের হাইড্রেনটা পুরো বন্ধ, নোংরা, পুরো কোনো পরিষ্কার করার কোনো কিছুই করে না। পুরো আমরা অনেকের কাছে গেছি, তো আমরা চাই যে এটা যেন কোনো রকম একটা সুরাহা হয়, মানে ড্রেন হোক বা যাই হোক করে আমাদের এই ব্যবস্থাটা করে দিতে হবে। কিভাবে চলবে এমন অবস্থা থাকলে? রান্না করা দুষ্কর হয়ে পড়ছে। সকালের খাবার জুটছে দুপুরে, আর দুপুরেরটা সন্ধ্যায়, আর রাতেরটা কখন সেটা আপনারাই বলুন। বাড়ির বয়স্ক মানুষজনদের নিয়েও বিপাকে পড়েছেন। উল্লেখ্য, বহু পুরনো বাড়ি ফলে এবং রাস্তা ধীরে ধীরে উঁচু হওয়ার ফলে বাড়ি পরিণত হয়েছে একেবারে খালে। কিন্তু বসবাস করার ঘর এমন হলে ছাড়া তো আর সম্ভব নয়। সেই কারণে জল নিকাশি ব্যবস্থা করা হলেও বিগত বছর 5 থেকে বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন। এমনকি বিডিও অফিস থেকে প্রধানদের জানানো হলেও কিছুতেই কিছু হয়নি তাদের। নামানো হচ্ছে না, সকাল থেকে তো খাওয়া হয়েছিল, 12টার সময় খেলাম আমরা, মানে আসবো কি, রান্না বান্না কিচ্ছু হয়নি, সব জিনিসপত্র নষ্ট, তো সবই তো ভিজে গেছে। এই যে চাল পাওয়া গেছিল রেশনের, সে চালের বস্তা ভিজে গেছে, ওই যে তোলা হলো দেখলে ওখানে আছে চালের বস্তা, সেটাও ভিজে গেছে। এবার আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো? চালের বস্তা মস্তা সবই ভিজে গেছে। পলিথিন থাকলে, আমাদের তো পলিথিন থাকলে, তিরপল থাকলে টাঙানো হয়তো, সেটা তো ব্যবস্থা নেই। যে যে বৃষ্টির জল পরে ভিজে যাচ্ছে জিনিসগুলো, সেগুলো খাটের উপরে, চোখের উপরে তুলে রাখছি। এতে বয়স্ক শাশুড়ি মাকে তো উপরে বসে রেখেছি, তো না আনতে পারবেন না। কিছু পাইনি, কোথাও কিছু পাইনি, সব জায়গাতে গেছি আমরা। এরকম বর্ষা হয়েছিল, জল এসেছে, আমরা বিডিওর কাছে গেছিলাম, উনি এসে দেখে গেছেন বাড়িতে। তারপরে প্রধান, উপপ্রধান সবাই এসেছিলেন। জল ঘরে জল উঠে যাচ্ছে বৃষ্টি আসলেই। এখানে হাইড্রেনটা তৈরি করার কথা, হাইড্রেনটা তৈরি করছে না। আমরা বাস করার জায়গা নেই আমাদের। জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তৎবিক্ষানায়। যোগাযোগ নম্বর 9635448476। এদিকে পড়ুয়া রয়েছে পরিবারে, তার পরীক্ষার জন্য পড়াশোনাও হচ্ছে না ঠিকঠাক। আমার এক্সাম আর কিছুদিন পর থেকে, কলেজের 2nd ইয়ারে, তো ঘরে জল ঢুকে যাওয়াতে ঠিক মতো পড়তে পারছি না, খাওয়া দাওয়ার মতন কোনো টাইম নেই। এখন তো এক্সামের জন্য সবসময় পড়তে হয়, কিন্তু যা অবস্থা এখন, পড়াশোনার মতন কোনো সিচুয়েশনই নেই, পড়তে পারছি না। এবার সামনে এক্সাম আছে, তো পড়তে না পারলে তো সমস্যা হবেই। বিগত দিন 3 থেকে শুরু হয়েছে নিম্নচাপ। ভাদ্র মাসের শেষে এই নিম্নচাপের ফলে ক্ষতির মুখে পড়েছেন মুর্শিদাবাদের চাষিরা। জল জমেছে বিস্তীর্ণ এলাকায়। তারই মধ্যে এই ছবি মুর্শিদাবাদের হরিহরপাড়ার। সেখানে দোকান ঘরেও জল ঢুকাতে দুর্ভোগে পড়েছেন। অবশ্য জল ছাকার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। বিগত 5-7 বছর থেকে আমরা ওই একই জিনিসে ভুগছি। আমাদের ড্রেন বন্ধ হয়ে গিয়েছে। আমাদের এই ড্রেনটা মোটামুটি নিষ্কাশন ছিল, কিন্তু ওখানে ওই চন্দন ঘোষের বউ ওখানে দোকান করেছে, করে ড্রেনটাকে বন্ধ করে রেখেছে। ওদেরকে বলতে গেলে ও এসে আমাদের সাথে ঝামেলা করে, আর কোনো রকমের জল গড়ছে না, একদম পুরো বাড়ি ভেসে গিয়েছে, মাল ভেসে গিয়েছে, আমরা দোকান ভেসে গিয়েছে, বাড়ি ভেসে গিয়েছে, আমরা থাকতে পারছি না। আমাদের বাড়িতে সাপ, ব্যাঙ, টিকটিকি সব অত্যাচার শুরু হয়ে গিয়েছে। জলমগ্ন, কোনো জায়গাটা দাঁড়ানোর মতন, আমরা ছেলে পেলে নিয়ে আমরা দাঁড়াবো কোথায়? আমাদের দাঁড়ানোর মতন পরিস্থিতিটা নাই। মেম্বার, প্রধান সবারই কাছে গিয়েছি, আমরা দ্বারস্থ হয়েছি। সবাই এসে দেখেও গিয়েছে, বলেছে ঠিক দেখছি, এই কথাই সবাই বলছে, কিন্তু আমাদের কাজ কিছুই হচ্ছে না। তাহলে বলুন, প্রশাসন কি আছে? এ প্রসঙ্গে হরিহরপাড়া পঞ্চায়েতের প্রধান তিনি নাকি জল ছাকার কাজ করছেন বলে সাফাই দেন। অপরদিকে নিকাশি ব্যবস্থাও নাকি বন্ধ নেই। তাহলে জল জমলো কিভাবে? কি বলছেন শুনুন।
ওই জায়গাটা যেহেতু মূল রাস্তা থেকে অনেকটাই ডাউনে বাড়িটা, যেহেতু বহু পুরনো বাড়ি, তো কালক্রমে রাস্তা উঁচু হয়েছে। উঁচু হওয়ার ফলে রাস্তাটা অলরেডি অনেকটা 2-3 ফুট নিচে নেমে গেছে বাড়িটায়। তো এই ক্ষেত্রে জল নিকাশির ব্যবস্থা ওখানে নতুন করে ড্রেন আমরা গতবার সংস্কার করেছিলাম, এবারও সংস্কার করার জন্য আমাদের কথাবার্তা চলছে। কিন্তু আমার মনে হয় ড্রেন পরিষ্কার করে এখানে কতটা কী হবে বলা মুশকিল। নতুন করে আমাদের এখানে ড্রেন প্রয়োজন। তবে এখানে আমাদের মেম্বার গিয়েছিল, মেম্বারকে পাঠানো হয়েছিল। মেম্বার ওখানে দেখে গিয়ে বাড়ির ভিতরে যে জলগুলো রয়েছে ঢুকে সেগুলো পাম্পের সাহায্যে আমরা বের করার চেষ্টা করছি। তো সেটা তো ওরা করছে, বলছে নিজেরাই করছে। নিজেরা করছে না, আমাকে সকালবেলায় কথা হলো এবং আমার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি ওখানে বলেছি, মেম্বার ছিল ওখানে, মেম্বারের মাধ্যমে বলা হয়েছে ওখানে পাম্পে যা খরচ হবে আমরা পঞ্চায়েত থেকে দেবো। এটা ভুল কথা বলা হয়েছে, ওরা নিজেরাই খরচ করছে। আমি তো পারমিশন দিয়েছিলাম যে মেম্বারের মাধ্যমে যখন পাম্প দিয়ে জল বের করে দেওয়া হোক, সেখান থেকে আমরা পঞ্চায়েত থেকে আমরা যা খরচ করছে সেটা দেওয়া বলা হয়। আপনি কি কর্মসূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ওমান, বাহারাইন বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আপনার বিদেশ যাওয়ার সেরা প্রতিষ্ঠান পাইল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারে। ভিসা, ইমিগ্রেশন, ভিসা স্ট্যাম্পিং থেকে শুরু করে যাবতীয় পরিষেবা আমাদের কাছে পাবেন আপনার সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে। তাই আর দেরি করবেন না, আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করুন পাইল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারের হাত ধরে। আমাদের ঠিকানা ডোমকল কলেজ রোড, পশুহাটের নিকটে, মুর্শিদাবাদ। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9732404648।